ডক্টর ওম ভারতী প্রতিষ্ঠিত হিমালয়ান যে মিউজিয়াম, এই হিমালয়ান কালচারাল মিউজিয়ামে আমরা এথনিক যে এলিমেন্টসগুলো দেখতে পাই, এগুলো কিন্তু রিয়েলি রেয়ার কালেকশন, এবং এটা একটা কমপ্লিট ডেডিকেশন ছাড়া কোনো স্কলারের পক্ষে এটা করা সম্ভব নয়। তা ওম প্রকাশ ভারতীজি যেটা করে চলেছেন সেটা অত্যন্ত মূল্যবান একটি কাজ, এবং তার সংগ্রহালয়ে যে ধরনের এথনিক কালেকশনগুলো রয়েছে, এগুলো প্রেজেন্ট জেনারেশনের অনেকে তার নামও শুনেনি এবং সেগুলো দেখারও সৌভাগ্য তাদের হয়নি। আমি বারবার রেকমেন্ড করব আমার নিউ জেনারেশনকে, আমার স্টুডেন্টস বা স্কলার্সদেরকে, যে তারা যেন একবার অন্ততপক্ষে আমাদের এই বাগডোগরার খুব কাছে ভুট্টাবাড়ি জনপদে চা বাগান পরিবেষ্টিত সবুজ এই একটা পরিবেশে সুন্দর এই হিমালয়ান এথনিক কালচারাল মিউজিয়াম, এটা যেন তারা দেখে যান। এবং এখানে আমি আবার বলছি, বিশেষত সিকিম, দার্জিলিং এবং আমাদের সমতল শিলিগুড়ির সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিভিন্ন উপাদান এখানে সংগ্রহ করা হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের কিছু ডলস, পাপেটস এবং ইকো ফ্রেন্ডলি যে সমস্ত ম্যাটেরিয়াল, আজকে সারা পৃথিবীর যে স্লোগান যে সেভ কালচার সেভ আওয়ার হেরিটেজ, সেই স্লোগানকে সামনে রেখে তিনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন, এটা অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ এ সিভিলাইজড হিউম্যান বিং, দিস ইজ দি প্রাইম অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি আই থিঙ্ক। এবং আমি মনে করি এই কাজের ইন্সপিরেশন উনি কীভাবে পেয়েছেন আমি জানি না, কিন্তু উনি আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে থাকুন। এবং আমরা চাই বিভিন্ন জনগোষ্ঠী তাদের এই ধরনের কালচারাল ইনস্ট্রুমেন্টসগুলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো এবং তাদের হেরিটেজের যে নজির বা দৃষ্টান্তগুলো, সেগুলো এইভাবে প্রিজার্ভ করুন এবং একই জায়গায় সেটাকে সংঘবদ্ধ করে একটা সংগ্রহালয় তৈরি করুন। বিভিন্ন ক্ষেত্রে স্মল স্কেলে করলেও সেটা একটা মিউজিয়াম। মিউজিয়ামের ডেফিনিশন কিন্তু এটা নয় যে সেটা কত বড় বা তার রেডিয়াসটা কত বিশাল। আমরা সালারজাং মিউজিয়াম হায়দ্রাবাদে দেখেছি, সেখানে কিন্তু বিশেষত দক্ষিণ ভারত কেন্দ্রিক কিছু সংগ্রহ রয়েছে। অল ইন্ডিয়া বেসিস কিছু রয়েছে অবশ্যই, কিন্তু মেনলি সেখানকার কালেকশনের মূল বিষয়টা কিন্তু সাউথ ইন্ডিয়া। কাজে আমরা যদি নর্থ বেঙ্গলে থাকি এবং আমরা যদি নর্থ ইস্টার্ন পার্টের এই জায়গাটাকে নিয়ে স্পেশালি ফোকাস দিয়ে নিজেদের জনপদে, নিজেদের এলাকাতে, নিজেদের যেখানে বসবাস করি, সেখানে যদি আমরা এরকম একটা কালচারাল সেন্টার গড়ে তুলতে পারি, I think that will be appreciated by the people who love our culture, who love the human heritage and who love the tradition. তা এগুলো কিন্তু ধীরে ধীরে ইউনেস্কো বা এই ধরনের যে অর্গানাইজেশন রয়েছে ওয়ার্ল্ড বেসিসে, তারা তাদের নজরেও কিন্তু ধীরে ধীরে এগুলো চলে আসে। এবং আমি মনে করি ছোট কাজের মধ্য দিয়ে এইভাবে অনেক বড় হওয়া যায়। So it is my heartfelt confession that Dr. Om Bharti is doing a great work, noble task for preserving and promoting our culture. I thank him again, and today here in this fine ambience of Himalayan Ethnic Museum, I feel proud to have a partner of this parcel of this great work. এবং আমি নিজেও চেষ্টা করছি লেখির ক্ষেত্রে অন্ততপক্ষে ডকুমেন্টেড করে কিছুটা ধরে রাখবার, কিন্তু উনি যে ভিজিবল ফেনোমেনা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা রিয়েলি ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। থ্যাংক ইউ।